আসসালামু আলাইকুম ইমরান। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টয়িং বিজনেসের জন্য কিভাবে একটি গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সার্চ অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, মানে একদম ক্লায়েন্টের থেকে ওয়েবসাইট নেওয়ার পর থেকে এবং ক্যাম্পেইন পাবলিশ করার পর আগ পর্যন্ত কি কি কাজ করতে হয়, আমরা সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট এসে আমাকে বলল যে এটি হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডস রান করতে চাই। তো ওয়েবসাইটটি পাওয়ার পরে আমাদের কি কাজ হবে? তো ওয়েবসাইটটি পাওয়ার পরে আমরা যে সকল কাজ করব বা যে সকল বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তো সেগুলো হচ্ছে আমরা দেখব যে ওয়েবসাইটের প্রথমে নামটা আমরা দেখি যে ওয়েবসাইটের নাম হচ্ছে কি গোল্ডেন স্টেট টয়িং। ওয়েবসাইটের নাম হচ্ছে গোল্ডেন স্টেট টয়িং। তো আমরা একটা গুগল শিট নিব, নিয়ে এইভাবে লিখব। তো আমি যদি প্রথম থেকে একটা দেখি এবং আমরা দেখব যে ওয়েবসাইটের হেডারে কি কি আছে। হোম পেজ আছে একটি, সার্ভিস পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, গ্যালারি আছে এবং কন্ট্যাক্ট আছে। তো আমরা প্রথমে দেখি যে কি কি সার্ভিস দিচ্ছে। তো আমি যদি এখান থেকে সার্ভিসে ক্লিক করি, তো দেখেন এখানে একটা বিষয়, আমি যদি সার্ভিসে ক্লিক করলাম আমি কিন্তু অন্য কোনো পেজে গেলাম না, আমি কিন্তু এখানেই আছি। আবার আমি যদি অ্যাবাউট আছে পেজে ক্লিক করি, এই পেজেরই আমি আরেকটু নিচে আসলাম। আচ্ছা, আমি যদি গ্যালারিতে ক্লিক করি, একটু নিচে আসলাম। আবার যদি কন্ট্যাক্ট আছে ক্লিক করি, সবার নিচে আসলাম। এর মানে হচ্ছে এটি একটি ও- একটি এক পেজের একটি ওয়েবসাইট বা ওয়ান পেজ ওয়েবসাইট, মানে এক পেজের মধ্যে আর কি সবগুলো বিষয় এখানে সাজানো আছে। তো আমরা আসলে যে সার্ভিসে যখন ক্লিক করি, তাহলে দেখেন এইটুকু হচ্ছে সার্ভিস পেজের মধ্যে তারা রাখছে। মানে একটা পেজেরই এইটুকুকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এইটুকু হচ্ছে সার্ভিস পেজের ভিতরে। তো আমরা তাহলে এখান থেকে আমাদের রিসার্চ করতে হবে। আচ্ছা, তো ওয়েবসাইট দেখে কি বোঝা যাচ্ছে? এই ওয়েবসাইট থেকে দেখে আমরা বুঝতেছি যে ওয়েবসাইটের হচ্ছে মেন গোল হচ্ছে কি আপনার ফোন কালেক্ট করা। অর্থাৎ একজন অ্যাডটি দেখবে, অ্যাডটি দেখার পরে সে ওয়েবসাইটে যাবে অথবা অ্যাডের মধ্যে যে কল এক্সটেনশন থাকবে সেখান থেকে কল করে সার্ভিসটা নিবে। আসলে দেখেন একটা ক্যাম্পেইন রান করা কিন্তু খুব কম সময়ে লাগে, আমাদের সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগে একটা ক্যাম্পেইন রান করতে। কিন্তু ক্যাম্পেইন রান করার আগে ক্যাম্পেইনটা, আমি এই যে ওয়েবসাইটটা যে আমি অ্যাড রান করব, এটা কোন ধরনের সার্ভিস তারা দিচ্ছে, তো এই সার্ভিসটা কারা নিবে, তারপরে কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করব, কিভাবে অ্যাড গ্রুপ করব, হ্যাঁ হেডলাইন কিভাবে লিখবো, ডিসক্রিপশন কিভাবে লিখবো, কয়টা ক্যাম্পেইন করব, কয়টা ক্যাম্পেইনের ভিতরে কয়টা অ্যাড গ্রুপ করব, এই সকল বিষয় আগে আমাদের ভালোভাবে ওয়েবসাইট দেখে রিসার্চ করতে হবে, পড়তে হবে, আমাদের সার্ভিস সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তারপর ওয়েবসাইটের গোলটা কি, সেই ওয়েবসাইটের গোলটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা একটি ক্যাম্পেইন ভালোভাবে রান করতে পারবো এবং ভালো একটা রেজাল্ট পাবো। তো কিওয়ার্ড রিসার্চও অনেক সহজ। কিওয়ার্ড রিসার্চ তখনই সহজ হবে যখন আপনি এভাবে থিমিং করতে পারবেন। তো আমি অলরেডি এটা এখানে করে রাখছি। তো আজকে আমি সব কিছু দেখাবো এখান থেকে কোনটা কিভাবে কাজ মানে করতে হয়। তো আমি যে আবার ওয়েবসাইটে আসি। তো তো টোয়িং সার্ভিসটা কি সেটা আগে বলে নিই। টোয়িং সার্ভিস হচ্ছে এরকম একটি সার্ভিস, অর্থাৎ মনে করেন যে আপনি মাইক্রোতে চড়ে আপনি যাচ্ছেন, অনেক লং ড্রাইভে যাচ্ছেন বা কক্সবাজার বেড়াতে যাচ্ছেন। ইতিমধ্যে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল রাস্তায়। গাড়িটা নষ্ট হয়েছে, এখন এমন জায়গায় আপনার গাড়িটা নষ্ট হয়েছে, সেখান থেকে আপনার গ্যারেজটা মনে করেন আরো 5 কিলোমিটার দূরে আছে। তো ওই যে গাড়ি ওখানে আছে, ওখান থেকে 5 কিলোমিটার দূরে আপনি কিভাবে নিয়ে যাবেন আপনার বড় গাড়ি? হ্যাঁ। তো ওই গাড়িকে নেওয়ার জন্য একটা সার্ভিস প্রোভাইড করে, তার নাম হচ্ছে টয়িং সার্ভিস। অর্থাৎ এই যে বিজনেসম্যান, ইনাদের একটি ভালো একটি বড় গাড়ি আছে, সেই গাড়ির উপর করে আপনার গাড়িটা তাদের গাড়ির উপরে তুলবে, তুলে ওই 5 কিলোমিটার দূরে যে গ্যারেজ আছে সেই গ্যারেজে আপনাকে পৌঁছে দিবে। এটা হচ্ছে টয়িং সার্ভিস। এটাকে বলা হচ্ছে টয়িং সার্ভিস। তো দেখেন তারা কি কি ধরনের সার্ভিস দিচ্ছে, আমরা যদি এখানে আসি, তারা কি, আচ্ছা আমরা এখন এবার পড়বো আমরা যে দ্য বেস্ট 24/7 টোয়িং সার্ভিস ইন সাউথ সান ফ্রান্সিসকো। আচ্ছা, তারা 24/7 টোয়িং সার্ভিস দিচ্ছে কোথায়? সান সাউথ সান ফ্রান্সিসকো। তার মানে এটা হচ্ছে তাদের লোকেশন, তারা এই লোকেশনে সার্ভিসটা দেয়। তো আমরা এই লোকেশনটা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করব। দেখেন আমি এই লোকেশন এখানে পেস্ট করছি, তার আগে নাম্বারটা পেস্ট করছি। এই যে এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এখানে বসাইছি। আচ্ছা, তারপর তারা কি করে? 24/7 সার্ভিস দেয়। এই যে 24/7 সার্ভিস দেয়। এখন যদি বলেন যে ভাই, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সার্ভিস দেয়, এটা কেন?
এই ধরনের বিজনেসগুলোর এই ইন্টেন্ট থাকতেই হবে, তাদেরকে এটা মেনে নিতে হবে যে কি, আমি যদি টয়িং সার্ভিসের বিজনেস করি তাহলে আমাকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় সার্ভিস দিতে হবে। কেন? আমি উদাহরণ দিই, দেখেন। ধরেন ওই যে আপনি কক্সবাজার যাচ্ছেন, গাড়িটা নষ্ট হয়েছে কখন? রাত আপনার 2টার থেকে গাড়িটা নষ্ট হয়েছে ওখানে। তো এখন আপনি এই বিজনেস ওনারের কাছে যদি ফোন দিয়ে বলেন যে ভাই আমার গাড়িটা নষ্ট হয়েছে, আপনারা এসে আমার গাড়িটা ওই যে গ্যারেজে নিয়ে যান, তো তাহলে কি এই সার্ভিস ওনার বলবে যে দেখেন, এখন অনেক রাত, কাল সকালে আপনার ওই গাড়িটা নিয়ে আমরা গ্যারেজে নিয়ে যা পৌঁছাই দেবো? তখন কিন্তু আমি আমি যদি ওই অবস্থায় থাকি, আমি কিন্তু এদের সার্ভিসটা নিব না। তাহলে কি আমি এখন সারা রাত ওই সকাল পর্যন্ত ওখানে ওই গাড়ি নিয়ে আমি বসে থাকবো? না। আমার এমন সার্ভিস দরকার যেন তাৎক্ষণাৎ, যতই রাত হোক যতই দিন হোক, মানে যে কোনো সময় আমি সার্ভিসটা পাবো। এর জন্যই মূলত এই টয়িং সার্ভিস বা এই ধরনের বিজনেসগুলো কি করে, 24 ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে। তো আমরা জানলাম যে লোকেশন হচ্ছে এইটা, আমরা কপি করে পেস্ট করলাম এবং 24 ঘন্টায় সার্ভিস দেয়। তখন ডিসক্রিপশনটা পড়বো, ইফ ইউ নিড এ ট ইন দ্য মিডল অফ দ্য নাইট, দেখেন এই যে মিডল অফ দ্য নাইট অথবা মর্নিং, অর্থাৎ যত রাতের গভীর হোক অথবা যত সকালে হোক, আওয়ার টিম ইজ রেডি টু লিড এ হ্যান্ড কন্ট্রাক্ট গোল্ডেন স্টেট টয়িং। এই যে গোল্ডেন স্টেট টয়িং, এটি একটি ওদের মাদার কিওয়ার্ড বা ব্র্যান্ডিং কিওয়ার্ড, সেটা আমরা কপি করছি। কপি করে এই যে এখানে লিখছি, কোথায় লিখছি এটা, আমি লিখছি গোল্ডেন স্টেট টয়িং, আমি এটা লিখছি এইভাবে। আচ্ছা, তো আমরা এইটুকু আমাদের কাজ শেষ। তারা এখান থেকে আমরা লোকেশন পাইছি এবং 24/7 এটা আমরা পাইছি। এখন এখানে যদি আসি তাহলে কি বলছে, এ ফাস্ট ফ্রেন্ডলি অ্যান্ড রিলায়েবল ট ট্রাক কোম্পানি, দেখেন এটা একটা কিওয়ার্ড, ট ট্রাক কোম্পানি। ট ট্রাক কোম্পানিটা কি, এখান থেকে কপি করবেন, যদি না বোঝেন তাহলে এখান থেকে এসে জাস্ট গুগলে সার্চ করে পেস্ট করবেন, তারপর ইমেজ অপশনে যাবেন। তো এই দেখেন, তারা এই ধরনের, অর্থাৎ গাড়িগুলো নষ্ট হলে দেখেন এই এখানে এটা লক্ষ্য করেন, এটা হচ্ছে তাদের সার্ভিসের গাড়ি। এটা হচ্ছে একটি কোম্পানি, এই যে মনে করেন যে এই এই গাড়ি, বড় গাড়িটা হচ্ছে এই ওয়েবসাইটের গাড়ি, এবং আর এই গাড়িটা কি, এটা নষ্ট হয়েছে, এই নষ্ট গাড়িকে আপনার গ্যারেজ পর্যন্ত পৌঁছে দেওয়া বা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব। তো এটা কি, এটা হচ্ছে কি আপনার এই সার্ভিস। তো এটা আমি কপি করে এখানে রাখছি, এই যে টটা কোম্পানিটা আমার রাখছি। তারপরে উইথ আওয়ার হাইলি ট্রেন্ড টিম, মানে খুবই অভিজ্ঞ প্রশিক্ষণ টিম আছে, এবং ট্রাক গোল্ডেন স্টেট টোয়িং ইজ এ equip and handle almost anything. Our divers and disappers are ready to ensure your safety. মানে এখানে বলতেছে যে আমাদের অভিজ্ঞ ড্রাইভার আছে, এই যে গাড়িটা যে চালাবে তাদের অভিজ্ঞ এইভাবে, তাদের অভিজ্ঞ ড্রাইভার আছে এবং খুব নিরাপদে গাড়ি নিয়ে যাচ্ছে। গাড়িটা এখান থেকে তারা অ্যাক্সিডেন্ট করতে পারে, গাড়িটা ফেলে দিতে পারে। তারা বলতেছে না, আমাদের অভিজ্ঞ ড্রাইভার আছে এবং আমরা ভালোভাবে গাড়িটা পৌঁছে দেবো। তো এই কথা এখানে বলছে। আচ্ছা, তো আমরা এখান থেকে পাইছি কি, আর একটা কিওয়ার্ড পাইছি, এটা আমরা কপি করে করছি ওখানে। আচ্ছা, এখানে হচ্ছে ফ্যামিলি ওন্ড টয়িং। ফ্যামিলি ওন্ড টয়িং মানে কি, মানে হচ্ছে তারা নিজস্ব পরিবারের মানুষ দ্বারা এটা পরিচালনা করে। তো এটা আমরা কপি করে এখানে এখানে রাখছি, এই যে ফ্যামিলি ওন্ড টয়িং। তারপরে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কোম্পানি, এটা একটা বড় কিওয়ার্ড। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কোম্পানি, এটা যদি কপি করেন, কপি করে যদি এখানে আহ, এখান থেকে যদি পেস্ট করেন এইভাবে, তো দেখেন এই একই ধরনের সার্ভিস। তো এটা হচ্ছে কি, আমরা এটা এখানে পেস্ট করছি, করার পরে ওন ফ্যামিলি সাউথ ফ্রান্সিসকো, একই কথায়। এবং এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে কি, উই অফার বোথ লাইট ডিউটি টয়িং অ্যান্ড মিডিয়াম ডিউটি টয়িং। এই লাইট ডিউটি টয়িং মানে হচ্ছে খুবই ছোট গাড়ি, মানে আপনার খুবই মিনি মাইক্রো নষ্ট হয়েছে, সেটা আপনার সার্ভিস দেয়, এবং কি মিডিয়াম একটু বড়, তার থেকে একটু বড়, সেই সার্ভিসটাও দেয়। এবং হাই মিডিয়াম ডিউটি কিন্তু এরা এখানে বলেনি। হাই মিডিয়াম ডিউটি মানে কি, ধরেন আপনার ট্রাক, অনেক বড় ট্রাক নষ্ট হয়েছে, তো সেই ট্রাক তো আর এক এক স্থান থেকে অন্য স্থানে গাড়িতে করে নিয়ে গেলে সব গাড়িতে হবে না, তার জন্য তো অনেক বড় একটা গাড়ি দরকার, তারা সেই সার্ভিসটা দিচ্ছে না। এভাবে আমরা এই বিষয়গুলো এখানে কপি করে রাখছি। মোটামুটি এই কয়েকটা বিষয় আমি এই ওয়েবসাইটে পাইছি নোট ডাউন করে রাখার মতো। তো এখন এই যে আমি এখান থেকে যে পয়েন্টগুলো নোট ডাউন করে রাখলাম, রাখার পরে তাহলে বলেন তো এখান থেকে কি বোঝা যাচ্ছে তাদের মেন গোলটা কি? তাদের মেন গোল হচ্ছে তারা এই অ্যাডটা রান করবে, রান করে, অর্থাৎ তারা অ্যাডটা দেখবে, কেউ কোনো প্রবলেমে পড়বে, তারা অ্যাডটা দেখবে এবং কল করে তাদের সার্ভিসটা বুক করবে। তো আমাদের তাহলে কল কনভার্সন ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, এখন এখন আমি এভাবে নোট ডাউন করলাম, এখন এখান থেকে আমাকে আবার কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে যে আমি কয়টা ক্যাম্পেইন করব এবং কয়টা অ্যাড গ্রুপ করব। তো এখানে যেহেতু একটু ছোট একটি ওয়েবসাইট, তো আমি এখানে একটা ক্যাম্পেইন করব। একটা ক্যাম্পেইনের মধ্যে আমি 3টে অ্যাড গ্রুপ করব। সেই অ্যাড গ্রুপগুলো কি, দেখেন টোয়িং সার্ভিস, আমরা জেনারেল একটা বিষয় নিয়ে করবো যে কি টোয়িং সার্ভিস।
এবং আরেকটা করব কি, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, এই যে এটার জন্য আমি এটার জন্য একটা ক্যাম্পেইন করব। আমি তিনটা ভাগ আছে, আমি তিনটা করতেছি। একটা কি, এই 24/7 টোয়িং এর জন্য একটা করব, ট্রাক কোম্পানির জন্য একটা করব, এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্টের জন্য কোম্পানির জন্য একটা করব। তাহলে এখানে আমার তিনটে অ্যাড গ্রুপ হলো, এই একটা, এবং নিচে আমি এই একটা রাখছি। তো আমি প্রত্যেকটির জন্য কিওয়ার্ড এভাবে দেখেন, এখানে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এর মধ্যে কিন্তু সব টোয়িং রিলেটেড, টোয়িং কোম্পানি, তারপরে আমরা টোয়িং কোম্পানি, তারপরে চিপ টোয়িং, অ্যাফোর্ডেবল টোয়িং। হ্যাঁ, এখানে একটা বিষয়, চিপ চিপ কিন্তু অনেক বিজনেস ওনার কিন্তু চিপ বিষয়টাকে পছন্দ করে না, মানে খুব কম দামে। তখন আপনি আপনার ক্লায়েন্টের সাথে বলে নেবেন যে আমি কি কিওয়ার্ডের মধ্যে চিপ কথাটি রাখতে পারি। তখন যদি বলে হ্যাঁ রাখো, সমস্যা নাই, তাহলে আপনি রাখবেন, না হলে রাখবেন না। অর্থাৎ আমার ইন্টেন্টটা ক্লিয়ার করার জন্য আমি এরকম অ্যাড গ্রুপ করছি, যাতে স্পেসিফিকভাবে আমরা ইয়ে করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা হেডলাইন্স লিখতে পারি, ডিসক্রিপশন লিখতে পারি। ঠিক আছে। তো আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর আমরা টুলে ক্লিক করে আমরা এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে আসব। আসার পরে আমরা লোকেশনটা চেঞ্জ করব, করে আমরা কি দেব, সান ফ্রান্সিসকো, এই যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া। তো এটা আমরা এখান থেকে ইনক্লুড করে আমরা এখান থেকে সেভ দিয়ে আমরা কিসের জন্য প্রথমে করব, আমরা শুধুমাত্র যে টয়িং সার্ভিস এবং টয়িং কোম্পানি, তাই না? তো আমরা এখানে এসে টয়িং সার্ভিস, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু তারপর আমি আশা রাখবো আপনারা দেখবেন, তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন আশা করি। টয়িং সার্ভিস এবং হচ্ছে টয়িং কোম্পানি, টয়িং কোম্পানি টয়িং কোম্পানি আমি যদি লিখে, যদি এখান থেকে আমি গেট রেজাল্টে দিই, তাহলে আমি এখান থেকে অনেক কিওয়ার্ড পাবো এখানে। হ্যাঁ দেখেন, মোটামুটি 1600টার মতো কিওয়ার্ড আমরা পাইছি। তো এখান থেকে আমরা কিন্তু প্রথমে কিভাবে রিসার্চ করব, এখানে দেখেন, এখানে কি আছে, ট্রাক। তো আমরা ট্রাকটা আমরা আলাদা করছি এখানে, ট্রাকের জন্য কিন্তু আমরা আলাদা করছি এখানে, এই যে। তো আমরা তাহলে এখানে এখন কিওয়ার্ড ফিল্টারিংটা করবো কিভাবে, এখানে আমরা আসবো কিওয়ার্ড রিফাইনে, এসে আমরা এই যে আগে থেকে করা ছিল, এখান থেকে আমরা কি করব, ব্র্যান্ডেড কিওয়ার্ড আমরা নিব না। তো আমরা থেকে এখান থেকে ক্লিক দিয়ে আমরা শুধুমাত্র নন ব্র্যান্ডেড কিওয়ার্ড আমরা নিব। ব্র্যান্ডের কিওয়ার্ড বলতে কি, দেখেন এটা একটা ব্র্যান্ডের নাম। কেউ যদি এখন টোয়িং সার্ভিস লিখে সার্চ করে, তার মানে তারা ওই ব্র্যান্ডের সার্ভিসটা চাচ্ছে। তো আমরা কেন মানুষের বা অন্যের আমরা কিওয়ার্ড ব্যবহার করব? আমরা এই জন্য আমরা কোনো কোম্পানির নাম এগুলো আমরা দিব না। দেওয়ার পরে আমরা সার্ভিসটা এখান থেকে সিলেক্ট করব, যে কোন ধরনের, এখান থেকে আমরা এভাবে ফিল্টারিং করব। ফিল্টারিং করে করে আমরা এভাবে রিসার্চ করব। তো আমি পুরো একদম A to Z ডিটেলটা আমি এখানে দেখাবো না, কারণ এগুলো করতে অনেক সময় লাগছে। আমি যদি এখন এগুলো এখানে দেখাতে চাই, তাহলে ভিডিওটি কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা সময় হয়ে যাবে। তো এতক্ষণ তো আসলে ভিডিও করা সম্ভব নয়। তো আমি এখান থেকে আসার পরে আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমরা কি নিব, দেখেন আমাদের এই অ্যাড গ্রুপের টার্গেটটা হচ্ছে আমরা টোয়িং রিলেটেড কিওয়ার্ডগুলো নিব। তো আমি যদি এখানে ফিল্টারিং করি, যে অ্যাড ফিল্টারে গিয়ে আমি যদি এখানে নিচে এসে যে কিওয়ার্ডটা ফিল্টারিং করি, যে কি, যে সকল কিওয়ার্ডের মধ্যে টোয়িং লেখা থাকবে, আমি শুধু সেই সকল কিওয়ার্ডগুলো এখানে নিব। টোয়িং যদি আমি লিখে যদি এখানে কন্টিনিউ করি, করার পরে দেখেন টোয়িং কোম্পানি নেয়ার মি, তারপরে আপনার আহ, ই- এটা জেনে নেবেন যে আপনার যদি ক্লায়েন্ট যদি $50 থেকে শুরু করে, তাহলে আপনি এটা নিতে পারেন। তো এগুলো অনেক কিছু শুনে নিতে হবে। হেভি ডিউটি টোয়িং নেয়ার মি, দেখেন এটা একটা, দেখেন হেভি ডিউটি টোয়িং মানে অনেক বড় ভারী বস্তু। তো হেভি ডিউটি কিন্তু আমার এই ওয়েবসাইট কিন্তু দেয় না। আমার এটা কি দেয়, লাইট ডিউটি এবং মিডিয়াম ডিউটি। তাহলে কিন্তু আমরা এই কিওয়ার্ডটা নিতে পারবো না। আমরা এই কিওয়ার্ডটা কি করতে পারি, আমরা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে আমরা নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রাখতে পারি। সেখানে ইয়ে করছে, আমি নেগেটিভ কিওয়ার্ড রাখতে পারি, এটা আমি পরে রাখবো। সো আমরা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে রাখতে পারি। ঠিক আছে। এভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। করার পরে এখন যদি আবার এখান থেকে এই যে আপনার রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, তাহলে এ- এটা 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 কপি করে আপনি আবার এখানে এসে এটা এভাবে পেস্ট করবেন। করে আপনি বিভিন্ন ফিল্টারিং করে আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো নিয়ে এখানে লিস্ট করবেন। করার পরে এখন হেডলাইন ডিসক্রিপশন কিভাবে লিখবেন। তো হেডলাইন ডিসক্রিপশন লেখার জন্য আপনাকে কিন্তু এই কিওয়ার্ড ইনটেন্ট ধরে আপনাকে হেডলাইন লিখতে হবে। তো দেখেন আমি যে হেডলাইনগুলো এখানে লিখছি,
টোয়িং কোম্পানি, যেহেতু আমার এখানে কোম্পানি রিলেটেড কিওয়ার্ড আছে, টোয়িং কোম্পানি, সুতরাং আমি দুইটা এখানে টোয়িং কোম্পানি রিলেটেড কিওয়ার্ড নিছি এখান থেকে। তারপরে আপনার যেহেতু আমি এখান থেকে দেখেন, এই যে এখানে আমি কিছু পয়েন্ট লিখছি, এগুলোর কিন্তু আমি কিওয়ার্ডের মধ্যে ঢুকাই দিছি। কিভাবে? এখানে আমি লিখছিলাম ফ্যামিলি ওন টোয়িং, আমি কিওয়ার্ডের মধ্যে এটা নিছি এবং এটাই আমি হেডলাইন হিসেবে ব্যবহার করছি। এই যে দেখেন, ফ্যামিলি ওন টোয়িং সার্ভিস। কারণ গুগল কি বলে, গুগল বলে তোমার অ্যাডটি যত রিলিভেন্স হবে, তোমার অ্যাড পারফর্ম তত ভালো করবে। আমি সবসময় চেষ্টা করব আমার ওয়েবসাইটে যেটা আছে সেটা যদি কিওয়ার্ডে নেওয়ার মতো হয় তাহলে আমি কিওয়ার্ডে নিব, এবং সেটা যদি আমার হেডলাইন্সে ব্যবহার করার মতো হয় তাহলে আমি হেডলাইন্সে ব্যবহার করব। তাহলে আমার ওয়েবসাইটের সঙ্গে মিল থাকলো, আমার হেডলাইন ডিসক্রিপশনের সাথে মিল থাকলো, কিওয়ার্ডের সাথে মিল থাকলো, তাহলে আমার অ্যাডটি ভালো পারফর্ম করবে এবং র্যাঙ্ক করতে সহজ হবে। তো আমি কোম্পানি রিলেটেড যেহেতু কিওয়ার্ড নিছি এখানে, এই জন্য আমি দুইটা কোম্পানি রিলেটেড হেডলাইন নিছি, নিয়ারেস্ট টোয়িং কোম্পানি, অ্যাফোর্ডেবল টোয়িং কোম্পানি, ট কোম্পানি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এটাকে সেন্টেন্স কেসে লিখতে হবে। কিরকম? দেখেন, এখানে তিনটি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় নাই? তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দেবেন, এখানে এন বড় হাতে, টি বড় হাতে, সি বড় হাতে, এভাবে দিতে হবে। কিন্তু যদি পি পজিশন থাকে, এখানে একটা পি পজিশন আমি ব্যবহার করিনি, যে পি পজিশন থাকে যেমন ইন, উইথ, এক্ষেত্রে আপনি ছোট হাতে দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আমাকে লিখতে হবে। তারপরে দেখেন, ইমার্জেন্সি রিলেটেড 24/7 কিওয়ার্ড আছে কিন্তু। তো আমি এখানে কিন্তু দেখেন 24 আওয়ার টোয়িং সার্ভিস নেয়ার ইউ, সাউথ এসএফ। সাউথ এসএফ মানে আপনার কিওয়ার্ডের মধ্যে লোকেশনটা রাখবেন। যেহেতু লোকেশনটা কোথায়, সাউথ সান ফ্রান্সিসকো সার্ভিস দেয়, তো আমি দেখেন এই 24/7 টোয়িং সার্ভিস ইন সাউথ সান ফ্রান্সিসকো, আমি এখানে কিওয়ার্ড ব্যবহার করছি। এবং এই লোকেশনটাও আমি আমার হেডলাইন্সের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার করছি। আপনি শর্ট ফর্মে ব্যবহার করবেন, দেখেন সাউথ এসএফ, এটা যদি কেউ সার্চ করে, এটার মানে হচ্ছে আপনার এই যে কি, সাউথ সান ফ্রান্সিসকো, এটার মানে হচ্ছে এইটা। তো আমরা এইভাবে লোকেশন কিওয়ার্ডের মধ্যে ঢুকাই দিব, এইভাবে এখানে লোকেশন ঢুকাই দিব। তারপরে আমরা এখান থেকে চেষ্টা করব যত কিওয়ার্ড হেডলাইনের মতো আছে আমরা হেডলাইন ঢুকাই দেব। যেমন দেখেন, মিডিয়াম ডিউটি টোয়িং সার্ভিস, এটা আমি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছি, আমি হেডলাইন্স হিসেবে এটা ব্যবহার করছি, এই দেখেন। হ্যাঁ, তো লাইট ডিউটি টোয়িং, এখানে ছোট কিওয়ার্ড, এখানে এখান থেকে একটু বড়ভাবে লিখছি যে লাইট ডিউটি টোয়িং সার্ভিস, এর হেডলাইন হিসেবে ব্যবহার করছি। যেমন দেখেন, ফার্স্ট অ্যারাইভাল ট্রাক, এই যে ওয়েবসাইটে কিন্তু আছে ফার্স্ট অ্যারাইভাল, তো এটা আমি আবার এখানে হেডলাইন্সে ব্যবহার করছি। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট থেকে যত তথ্য পাবেন ইনপুট করে রাখবেন, এবং হেডলাইন ডিসক্রিপশন কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের সঙ্গে যত মিলবে তত আপনার একটা ভালো পারফর্ম করবে। তো আমি এভাবে অপটিমাইজ করে লিখছি। তারপরে যদি আরেকটা দেখায় যে ইমার্জেন্সি, দেখেন আমি কিন্তু এখানে ইমার্জেন্সি মূলক কিওয়ার্ড আছে, আমি ইমার্জেন্সি কিওয়ার্ডটা এখানে নিছি, ইমার্জেন্সি কার টোয়িং নাও। এবং এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম কিন্তু কি ছিল, আমার ওয়েবসাইটের নাম গোল্ডেন স্টেট টোয়িং, আমি এটাও কিওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। কেউ যদি আমার ওয়েবসাইট নাম হিসেবে কেউ যদি সার্চ করে, সেই জন্য আমাকে খুঁজে পায়, তাহলে গোল্ডেন স্টেট টোয়িং, এবং এটা আমি হেডলাইন হিসেবে ব্যবহার করছি। কোথায় কোথায় কোথায়, এই দেখেন, গোল্ডেন স্টেট টোয়িং, আবার লোকেশন তার সাথে দিয়েছি সাউথ এসএফ, মানে সাউথ সান ফ্রান্সিসকো। তো এভাবে আপনার প্রত্যেকটি কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন, রিসার্চ করে এই রিলেটেড আপনার কিওয়ার্ড রিলেটেড, সরি, কিওয়ার্ড রিলেটেড এবং ওয়েবসাইটের তথ্য আপনার হেডলাইন্সে ব্যবহার করবেন 30 শব্দের, 30টি অক্ষরের ভিতরে। আচ্ছা, এবং ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে? সো ডেসক্রিপশনও লিখবেন, আপনার কিওয়ার্ড কি নিলেন, হেডলাইন্স কি নিলেন, এগুলা মিলাই মিশে একটা ডেসক্রিপশন লিখবেন। এবং আরেকটি বিষয় এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, আপনি কল টু অ্যাকশন ব্যবহার করতে করতে হবে। যেমন দেখেন, ডেড ব্যাটারি মানে আপনার গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, কল ফর ট মানে সার্ভিস নেওয়ার জন্য বলতেছে। আবার কল নাও ফর ফাস্ট ট। এভাবে আমাকে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। তো আমরা তো এইসব জানি যে সাইড লিঙ্ক এক্সটেনশন, মানে সাইড লিঙ্ক এক্সটেনশন বলতে কি বোঝায়, আমি অ্যাডটি রান করার পরে আমার ওয়েবসাইটে আরো কিছু এক্সট্রা আমি লিঙ্ক দেখাতে চাইলে আমি দিতে পারি। অর্থাৎ কেউ সার্ভিসটি সার্চ করলে সে দেখতে পারবে, সে ওখান থেকে ক্লিক করে পড়তে পারবে যে আমাদের বিজনেস সম্পর্কে জানতে পারবে। আরো সার্ভিস থাকলে আমরা সেটা দিতে পারবো, গ্যালারি দিতে পারবো। অর্থাৎ আমি সাইড লিঙ্ক এক্সটেনশন কোনগুলো দিব, আমি সাইড লিঙ্ক এক্সটেনশন তখনই দিতে পারবো যখন আমার এইরকম এই ওয়েবসাইটের হেডার, এটাকে বলা হয় হেডার, হেডারে কি কি আমার মেনু আছে, সেই মেনু থেকে আমি আমার প্রয়োজন মতো আমি এখানে কি করতে পারবো, সাইড লিঙ্ক দিতে পারবো। আর কল আউট এক্সটেনশনটা কি? কল আউট এক্সটেনশন হচ্ছে আপনার ওয়েবসাইটে থাকা শক্তি সামর্থ্য বা ওয়েবসাইটের রেপুটেশন বোঝায় এরকম। দেখেন, এই ওয়েবসাইটের রেপুটেশন বা তাদের
যে পাওয়ার বলতে কি, তারা ফাস্ট অ্যারাইভাল মানে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছায়, এটা আপনি কল আউট এক্সটেনশন হিসেবে দিতে পারেন। এবং 24/7 টোয়িং মানে যারা 24 ঘন্টায় সার্ভিস দিতে প্রস্তুত আছে, এক্সপিরিয়েন্স টিম আছে, এবং তাদের এদের কি আছে, একটা অভিজ্ঞ টিম আছে এই কাজটি করার জন্য, এগুলো হচ্ছে কি আমরা কল আউট এক্সটেনশনে দিব। তারপরে হেভি ডিউটি, সরি এটা তো আমরা নেগেটিভ কিওয়ার্ড এখানে আমরা দিব আর কি, পরবর্তীতে পেস্ট করবো এখানে। তো এইভাবে আমরা কল আউট এক্সটেনশন দিব। এবং দেখেন এটার যেহেতু মেন গোল হচ্ছে কি কল, তো অনেকে বলতে পারেন ভাই তাহলে তো কল 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 অনলি ক্যাম্পেইন রান করাই ভালো, কিন্তু না, বর্তমানে কল অনলি ক্যাম্পেইন খুবই খারাপ রেজাল্ট করে, এবং কল অনলি ক্যাম্পেইন ভবিষ্যতে থাকবে না। কল অনলি ক্যাম্পেইনটা সুইচ হয়ে সার্চ অ্যাডসের মধ্যে আসবে, কল এক্সটেনশনের ভিতরে আসবে। তো আমরা এই জন্য আমরা এখানে কল এক্সটেনশনটা অবশ্যই আমরা এখানে যুক্ত করব। সো এই যে কল এক্সটেনশন আমরা অবশ্যই এখানে যুক্ত করব। তো আমি প্রথমে এই অ্যাড গ্রুপের জন্য যেভাবে বললাম ঠিক একই প্রসেসে আমি অ্যাড গ্রুপ 2টা রেডি করছি এবং অ্যাড গ্রুপ 3টা রেডি করছি। এখন তাহলে বল ল্যান্ডিং পেজটা কি হবে? ল্যান্ডিং পেজ হবে হলো আপনার এখান থেকে দেখেন, ল্যান্ডিং পেজ হবে আপনার কিন্তু এই সার্ভিস এইটাই, জাস্ট এখান থেকে কপি করে ল্যান্ডিং পেজ দিব। তো এতক্ষণ আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার, কিওয়ার্ড প্ল্যান কিভাবে হবে, কিভাবে হেডলাইন ডেসক্রিপশন লিখবো, এগুলো জানলাম। দেখেন অনেকটা সময় কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করলাম, কেন? কারণ এগুলো বোঝা হচ্ছে আমার জরুরি। এখন আমি ক্যাম্পেইন রান করতে বেশি সময় লাগবে না। তারপরে অনেক কিছু বিষয় আছে আমি এখন ধাপে ধাপে দেখাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন আমি ক্যাম্পেইনটি রান করব। তো আমি চলে গেলাম আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, এসে আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করে আমাকে সিলেক্ট করতে হবে লিডস, কারণ আমার লিডটা আমি কালেক্ট করব। করার পর এখান থেকে গোল, গোল দেখেন গোল কিন্তু আমাদের কি, আমাদের গোল হচ্ছে কি ফোন কল লিডস। এখানে কিন্তু ফোন কল আছে এবং নিচে যদি আসি লিডও আছে, তবে এখানে মেইন ফোকাস হচ্ছে আমাদের ফোন কল। তো আমি এখানে আর আমি ট্র্যাকিং করে দেখাবো না কিভাবে ফোন কল এবং লিড ফ্রম ট্র্যাকিং করতে হয়। প্লে লিস্ট অপশন এখান থেকে আসেন, তাহলে এখানে দেখেন আমি অলরেডি গুগল অ্যাডস কনভার্সনের জন্য আমি 8টার মতো ভিডিও দিছি এবং পরবর্তীতে আরও ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা যদি প্লে লিস্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আশা করি কনভার্সন ট্র্যাকিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, আপনারা ইজিলি এটা করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি আগে করে রাখছিলাম এই ফোন কল সাবমিট এবং সাবমিট লিড ফর্ম, এই দুটো আমি এরকম করে আমি এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পরে আমাদের সিলেক্ট করতে হবে সার্চ, কারণ আমরা সার্চ ক্যাম্পেইন রান করব। তো এখান থেকে এখানে দেখেন, এখানে আমাদের কিছু সিলেক্ট করতে হবে না, এটা আসলে কোনো কাজের না, এটা না দিলেও চলবে। আমরা জাস্ট এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমি একটা নাম দেবো, এখান থেকে নাম দেবো হচ্ছে আপনার টোয়িং টোয়িং ক্যাম্পেন, টোয়িং ক্যাম্পেন 25 দিয়ে কন্টিনিউ করলাম। সো কন্টিনিউ করার আমরা বিডিং, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ। বিডিং আমরা কি ব্যবহার করব? যদি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিউ হয়, আপনার বিজনেসটা নিউ হয়, অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য আগে কখনোই আপনি গুগল অ্যাডস রান করেননি, এটাই প্রথম, তাহলে আমার এখান থেকে কি করতে হবে, হয় আমরা ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করব অথবা ম্যানুয়াল সিপিসি ব্যবহার করব। আর যদি আপনার ওয়েবসাইটটি পুরানো হয়, আপনি অলরেডি গুগল অ্যাডস চালাইছেন, 30, 40, 50টা আপনার কনভার্সন হয়েছে, এবং এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেও আগে অনেক অ্যাড রান করা হয়েছে, তখন গুগলের কাছে এনাফ ডাটা থাকে, তখন আমরা কনভার্সন অথবা কনভার্সন ভ্যালু ব্যবহার করতে পারি। কিন্তু প্রথম অবস্থায় আমরা ম্যাক্সিমাইজ ক্লিক অথবা ম্যানুয়াল সিপিসি ব্যবহার করব। তো এখানে তো ম্যানুয়াল সিপিসির অপশন নাই, আমরা এখন ক্লিক দিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করব, এবং ক্যাম্পেইন রান করার পরে আমরা ক্লিক থেকে ম্যানুয়াল সিপিসিতে সুইচ করব। তো এখানে এরকম রাখলাম, এখানে কোনো কাজ নাই। এখানে আমরা নেক্সটে ক্লিক করে আমাদের এখন দেখেন নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা যে সার্চ চালাবো এবং আমাদের লোকেশন কিন্তু নির্দিষ্ট, কি সাউথ সান ফ্রান্সিসকো, এক্ষেত্রে আমরা লোকেশনটা দুইটা আনচেক করে দেব। আমরা গুগল সার্চ পার্টনারেও আমরা একটা দেখাবো না, আমরা ডিসপ্লে পার্টনারেও একটা দেখাবো না, আমরা এই দুটো আনচেক করে দিই। এবং লোকেশন আমরা এখান থেকে ইন্টার নিউ লোকেশনে ক্লিক করে আমাদের যে লোকেশনটা আছে কোথায়, সাউথ সান ফ্রান্সিসকো, এটা আমরা এখানে সিলেক্ট করব। করার পর দেখেন সাউথ সান ফ্রান্সিসকো এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে এই যে লোকেশন, এখানে বাই ডিফল্ট আপনার থাকবে প্রেজেন্স অর ইন্টারেস্ট, কিন্তু আমরা কখনোই কখনোই এটা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্স ইন অর রেগুলারলি ইন, অর্থাৎ এটা মানে হচ্ছে এই যে সান ফ্রান্সিসকো আপনি দিলেন, এই লোকেশনে যারা বর্তমানে থাকে এবং প্রতিনিয়ত যাতায়াত করে তাদের কাছে আমার একটা দেখাবে। আর এই প্রথমকার অপশনের মানে হচ্ছে এই লোকেশনে যারা থাকে
যারা নিয়মিত যাতায়াত করে এবং ইন্টারেস্টেড আছে। ইন্টারেস্টেড মানে কি, আমিও ইন্টারেস্ট থাকতে পারি বাংলাদেশ থেকে, আমি যদি সান ফ্রান্সিসকো লিখি আর এবং এই অপশন যদি সিলেক্ট করে থাকি, তাহলে বাংলাদেশ থেকে আমার একটা দেখাবে, কিন্তু আমি তো চাচ্ছি না আমার একটা শুধু যারা এই লোকেশনে থাকবে তারা শুধু একটি দেখবে। এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এবং সর্বপ্রথম আমাদের এটাই সিলেক্ট রাখতে হবে। আমরা সেকেন্ডটা সিলেক্ট করে আমরা আসব। এখান থেকে মনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের কি অ্যাড স্কেজিউল, এটা আপনার কি, যদি আপনার বিজনেসটা যদি নির্দিষ্ট কোনো দিনের যদি থাকে যে না সপ্তাহে 5 দিন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে, তাহলে এখান থেকে আপনি মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার চালু থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু না, আমাদের এটা কি 24 ঘন্টায় সার্ভিস দেয়, এক্ষেত্রে আমরা কোনো কিছু রাখবো না। রাখার পর আমরা নেক্সট করব। এখানে নতুন একটি ফিচার আসছে যে কি এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। তো এটা নতুন আসছে, বিটা মোডে আছে, এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এটা স্কিপ করব। এই স্কিপ করে এখন আমাদের কিওয়ার্ডটা দিতে হবে এখানে। সো কিওয়ার্ড আমরা দিলাম। দেখেন এখানে যে আমি কিওয়ার্ডগুলো লিখে রাখছি এটা কিন্তু সব এখন কি ব্রড ম্যাচে আছে, তাই না? আমরা জানি যে কিওয়ার্ড হচ্ছে 3 ধরনের কিওয়ার্ড। তো আমরা প্রথমে অবস্থায় অবশ্যই আমরা কি ব্যবহার করব, আমরা ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ ব্যবহার করব, আমরা ব্রড ম্যাচ ব্যবহার করব না। এবং এখানে ব্রড ম্যাচ, আমরা ফ্রেজ ম্যাচ কিভাবে করব, আমরা এখান থেকে একটা টুল ব্যবহার করতে পারি যে কিওয়ার্ড কিওয়ার্ড ম্যাচ টাইপ। আমরা কিওয়ার্ড ম্যাচ টাইপ টুলটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো কাট করে নিয়ে আমরা যে এখানে বসা আমরা ফ্রেজ ম্যাচ যদি দিই, ফ্রেজ ম্যাচে যদি আমরা কনভার্ট করি, তাহলে এখান থেকে সবগুলো কিওয়ার্ড এইভাবে কপি করে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে পেস্ট করলাম, করে আমরা এখানে ফাইনাল ইউআরএল দিব এখন। তো ফাইনাল ইউআরএল আমরা কোনটা দিব, আমাদের সার্ভিস পেজে আমরা এটা হলো ফাইনাল ইউআরএল। তো আমরা এখান থেকে এটা কপি করে পেস্ট করলাম, করে ডিসপ্লে পাথ মানে এক্সট্রা ইনফরমেশন দেখায়, তো আমরা ডিসপ্লে পাথ দিব যে হচ্ছে কি টয়িং টয়িং সার্ভিস, টয়িং সার্ভিস আমরা দিলাম। এখন এখান থেকে দেখেন কল এক্সটেনশন আমরা অ্যাড করে নিব। সো কল এক্সটেনশনটা যদি অ্যাড করি আমরা এখান থেকে নিউ কল এক্সটেনশন ইউনাইটেড স্টেট, এবং নাম্বারটা আমাদের কি ছিল, নাম্বারটা আমরা এখান থেকে কপি করি। সো নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। করার পরে আমরা এখানে সেভ করে আমরা অ্যাপ্লাই করব। করে আমাদের নাম্বারটা এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন আমাদের হেডলাইন ডিসক্রিপশন দিতে হবে, এবং হেডলাইন ডিসক্রিপশন আমরা 15টা দেওয়া যায়, আমরা কি করব 15টা হেডলাইন ডিসক্রিপশনে দিব। তাই তো বলি, কন্ট্রোল সি দিয়ে এখান থেকে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করব, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে এগেইন কপি অ্যান্ড পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। তো আমি বলছি কিভাবে লিখতে হয়, আমি একটু দ্রুত করে আপনাদের দেখাচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল পেস্ট অ্যান্ড কপি। একটু ধৈর্য থাকতে হবে, কারণ এগুলা কাজ একটু ধৈর্য ছাড়া হয় না। তো কপি পেস্ট অ্যান্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যান্ড কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর দুইটা আমাদের লাইন দিতে হবে। সো এখন আমরা 4টা হেডলাইন এখান থেকে দিব, ডিসক্রিপশন দিব। তো ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করি। ডিসক্রিপশনটা আপনাদের কিওয়ার্ড, আপনাদের হচ্ছে হেডলাইন্স এবং ওয়েবসাইটে কিছু তথ্য, এগুলো মিলাই মিশে একটা হেডলাইন ডিসক্রিপশন আমাদের দিতে হবে 90 ক্যারেক্টারের ভিতরে। তারপর এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি, এবং এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা এখান থেকে পেস্ট করি, এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে
পেস্ট করলাম। তো আমাদের হেডলাইন ডিসক্রিপশন হয়ে গেল। এখন আমরা এখান থেকে সাইড লিঙ্ক এক্সটেনশনটা দিব এখান থেকে। সাইড লিঙ্ক টেক্সটটা কি হবে? সাইড লিঙ্ক টেক্সটটা হবে হচ্ছে অ্যাবাউট। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট, এন্ড ডিসক্রিপশনটা হবে এখানে আমরা ডিসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশন কিন্তু আসলে গুগল অ্যাডস এর ভিতরে দেখা যাবে না, হ্যাঁ। এটা গুগল আর কি ভিতরেই মানে হাইড করে রাখে, এই জিনিসটা আসলে দেখতে দেয় না। এখানে শুধু এই এই অ্যাবাউটটা দেখা যাবে এবং কি লিঙ্ক দিচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করলে ওখানে চলে যাবে। So অনেকে বলে যে এই দুইটা কোথায় দেখায়, এই দুইটা আসলে দেখায় না। সো এখান থেকে আবার আমরা দিব হচ্ছে কন্টাক্ট। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্টাক্টটা দিলাম এবং আমরা এখান থেকে দুইটা ইয়ে লিখবো। তা আমি আশা করছি আপনারা জানেন যে আসলে সাইড লিঙ্ক কি, তারপরে কল আউট কি, এগুলো যদি আগে থেকে না জানেন তাহলে সমস্যা। এগুলো জানতে হবে ভালোভাবে, তারপর আমরা এভাবে এগুলো বুঝতে সহজ হবে। তো আমরা এখান থেকে এটা কপি করে আমরা জাস্ট এখান থেকে বসাবো। তো এইভাবে আমরা কি করতে পারি, সাইড লিঙ্ক বসাতে। আমরা আরো দুইটা বসাতে পারেন, আমি এই দুইটা বসায় দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে আর কি। তো আমরা এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে আমরা কল আউট দিব। সো কল আউট আমরা এখান থেকে নিউ কল আউটে যদি যাই, কল আউট আমরা কি দিব, এই ফার্স্ট অ্যারাইভাল এটা আমরা দিতে পারি। ফার্স্ট অ্যারাইভাল এখানে বড় হাতের আছে, এখানে কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতে, এগুলো ছোট হাতে দিতে হবে। তো আমি যদি দিয়েই ফেলছি আর আমি চেঞ্জ করলাম না, এখানে ছোট হাতে দিতে হবে। তারপর 24/7 টোয়িং সার্ভিস দেয়। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদের টিম আছে, হ্যাঁ। তো আমরা এইভাবে এখানে দিতে পারি। আচ্ছা, তিনটাই তাই না? আমরা এখান থেকে সেভ করে আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। সো আমাদের অ্যাডটা দেখি মোটামুটি কিরকম লাগে দেখতে। দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এরকম দেখাচ্ছে। এরকম একটা কল বাটন থাকবে, কন্ট্যাক্ট থাকবে এবং ইয়ে থাকবে। আমরা এটা কিন্তু মোবাইল থেকে, আর ওয়েবসাইটে দেখেন কি বলে, কম্পিউটার থেকে কিন্তু এরকম দেখাবে না। মানে অ্যাডটা আমাদের নাম্বারটা দেখাবে না, কিন্তু আমাদের উদ্দেশ্যই কি, যদি ফোন করে তাহলে আমরা অ্যাডটা এমনভাবে অপটিমাইজ করবো কম্পিউটারে যেন দেখায় না এবং মোবাইলে বেশি দেখায়। ঠিক আছে, তো আমরা এইভাবে করলাম। তো এখানে গুড আসছে, আপনি গুড আসলে কিন্তু ভালো, আপনার যে এক্সিলেন্টই আসতে হবে এরকম কোনো মানে নেই। গুড আসলে আসলে আপনার রেজাল্ট ভালো করবে। তো এখান থেকে আমাদের ইয়ে আসতে পারে, দেখেন এখান থেকে আমাদের কি, আমরা এক্সিলেন্ট আসবে একটা কাজ করলে, সেটা হচ্ছে কি, থেকে যদি আপনার কন্ট্রোল শিফট চেপে ধরে সেকেন্ড বাটনে ক্লিক করেন কিওয়ার্ড ইনসার্শনে আসবে। আমরা এর মধ্যে যদি আমাদের লোকেশনটা দিতে পারি তাহলে কিন্তু ভালো একটি ইয়ে হবে। দেখেন আমরা যদি লোকেশনটা এখানে দিই কিওয়ার্ডের ভিতরে, সাউথ সান ফ্রান্সিসকো, এটা কি দেবো, টোয়িং। আমরা দিলাম যে আমাদের কিওয়ার্ডের মধ্যে কেউ যদি ওই এলাকার মধ্যে থেকে যদি যে কোনো সার্চ করলে আমাদের আসবে। তো এখন কিন্তু আমাদের অ্যাড স্ট্যান্ডটা কি হয়েছে, এক্সেলেন্ট হয়েছে, ঠিক আছে। তো আমরা এভাবে অ্যাডটি করতে পারি, তারপর এখানে ডান করে দিয়ে আমাদের একটা অ্যাডস তৈরি হলো। এখন আমরা এখান থেকে নেক্সট করে বাজেট, বাজেটটা দেখেন, বাজেটটা আমরা করব কিভাবে, আমরা বাজেটটা আমরা ফোরকাস্ট ধরে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি। তো সাধারণত এই পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে একটা ক্লিকের জন্য সিপিসি সাধারণত আহ, 10, 12 বা 8 এরকম আসতে পারে। আমরা প্রথম অবস্থায় একটা বাজেট দিয়ে আমরা একটা রান করব, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি। আমি কাস্টম বাজেট 80 দিলাম। So আমাদের ক্যাম্পেইনে সবকিছু ঠিকঠাক আছে, এখন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করব। তো আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে আসবে না, এখান থেকে আপনার জাস্ট এখান থেকে এই যে এখানে ক্রসে ক্লিক করে দেবেন, তাহলে ক্যাম্পেইনটি হয়ে পাবলিশ হয়ে গেল। এখন একটা বিষয়, এখানে আমরা এটা চালু করছি তাই না, ট্রেন। সো আমাদের এটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ক্যাম্পেইনের ভিতরে এসে আমরা ম্যানুয়াল সিপিসি দেওয়ার চেষ্টা করছিলাম না, আমরা ম্যানুয়াল সিপিসি কিভাবে দিব। এখান থেকে আসার পরে আমরা এই যে ক্যাম্পেইনের সেটিংয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে আপনার এই ম্যাক্সিমাইজ ক্লিকে ক্লিক করে চেঞ্জ বিট স্ট্র্যাটেজি, এবং এখান থেকে সেখানে আসার পরে আমরা এখান থেকে চেঞ্জ, এখান থেকে আমরা এই যে ম্যানুয়াল সিপিসিটা দিব, দিয়ে এখানে সেভ করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন যেটা আমরা রান করলাম। তো দেখেন আমরা কিন্তু শুধুমাত্র এই অ্যাড গ্রুপের জন্য কিন্তু একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ করছি। এখন সেটা আমরা কিভাবে দেখব, এই যে ক্যাম্পেইনে আসার পর আমরা এখানে অ্যাড গ্রুপে আসব।
আসার পরে অনেকগুলো অ্যাড গ্রুপ দেখাচ্ছে না, এটা কেন দেখাচ্ছে? কারণ আমি এখানে সবগুলো ক্যাম্পেইন সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে যে ক্যাম্পেইন দেখবেন আমি এটা রান করছি, তো আমি এটা এখানে সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখন অ্যাড গ্রুপে ক্যাম্পেইনে যান, দেখেন এই যে এই ক্যাম্পেইন আমরা রান করছি। তো আমরা এই ক্যাম্পেইন আন্ডারে কোন অ্যাড গ্রুপটা রান করলাম সেটা এখানে ক্লিক করব। করে দেখেন এই অ্যাড গ্রুপটা রান করছি, অ্যাড গ্রুপে একটা আমরা নাম দিই, তাহলে আমরা চিনতে সুবিধা হবে। এটা কি করছিলাম আমরা? টোয়িং সার্ভিসের জন্য, তাই না? হ্যাঁ, টোয়িং। টোয়িং লিখলাম শুধু, লিখে আমরা সেভ দিলাম। তো এটা হচ্ছে শুধুমাত্র আমাদের টোয়িং এর অ্যাড গ্রুপ। কোন অ্যাড গ্রুপ? এই যে এটা, এগুলোর জন্য আমরা এই অ্যাড গ্রুপটা করছি। এখন দেখেন এই অ্যাড গ্রুপটা কার ভিতরে আছে? এই ক্যাম্পেইনের ভিতরে কিন্তু এই অ্যাড গ্রুপটা আছে। তো আমরা এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের ভিতরে আমরা আরো দুইটা অ্যাড গ্রুপ করব, একটা এটা নিয়ে এবং আরেকটা এটা নিয়ে। তো এটা কিভাবে করব? জাস্ট আমরা এখান থেকে এই যে ক্যাম্পেইনে আসার পরে আমার অ্যাড গ্রুপে ক্লিক করব আবার, করে এই অ্যাড গ্রুপে একটা আছে টোয়িং এর জন্য করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা আর একটা অ্যাড গ্রুপ করার জন্য আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করব। করে করে এখান থেকে এই যে অ্যাড গ্রুপ টাইপটা কি, এটা আমাদের ডাইনামিক, আমাদের কি স্ট্যান্ডার্ডই করব। স্ট্যান্ডার্ড সিলেক্ট করে অ্যাড গ্রুপের নাম দেবো। এটা আমরা কিসের জন্য করব? এই যে রোড সাইডের জন্য করবো, ROAD, রোড, SID, রোড সাইড। কেন? এই যে আমাদের অ্যাড গ্রুপে এইটা রোড সাইড, এই রোড সাইডের জন্য আমরা করব। তো আমরা রোড সাইডটা অ্যাড গ্রুপের নাম দিয়ে আমরা নেক্সট করব। করার পরে ডিফল্ট বিট এটা আমরা রাখবো না আর কি, মানে কোনো ডিফল্ট বিট রাখা দরকার নেই, এটা আমরা রাখবো না। এখানে দেখেন আবার আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। এখানে সাজেস্ট করতেছে যার কারণে এটা আসছে। এখানে একটু কষ্ট করে এগুলো সব রিমুভ করে করে দিতে হবে, কারণ ওইটার থেকে নিয়ে নেয় আর কি। হ্যাঁ, রিমুভ করে এখন আমরা কি দেবো এখানে? এই যে এই কিওয়ার্ডগুলো এখানে বসাই দেবো, কপি করে এই কিওয়ার্ডগুলো এখানে আপনারা বসাই দিবেন। পেজ ম্যাচ আগে করে নেবেন, এই যে আমরা যেভাবে করছিলাম না, ওই যে কিওয়ার্ড টুলের মাধ্যমে করে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে এরকমই রাখবেন, রাখার পরে এই যে দেখেন আবার অপশন আছে, তাই না? এগুলা প্রথম অ্যাড গ্রুপে আমরা যেগুলো করছিলাম ওগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসে, ওগুলো একটু কষ্ট করে রিমুভ করে করে আপনারা ফাইনাল ইউআরএল দিবেন, ডিসপ্লে পাথ দিবেন, তারপরে এগুলা রিমুভ করে আপনারা এভাবে দিয়ে দিবেন। তাহলে দেওয়ার পরে এখান থেকে আবার সেম প্রসেস সেভ অ্যান্ড কন্টিনিউ করে এটা পাবলিক করে আবার আপনি কি করবেন? আবার এটা হয়ে গেলে আপনি আপনি আরেকটা অ্যাড গ্রুপ করবেন। দেখেন দেখেন দুইটা অ্যাড গ্রুপ হয়ে গেল, ড্রয়িং এর জন্য একটা, রোড সাইডের একটা। তারপরে তৃতীয় আরেকটা অ্যাড গ্রুপ করবেন, এভাবে আবারও, মানে যে আপনি যত ইচ্ছা অ্যাড গ্রুপ করতে পারবেন এভাবে করে। আপনি অ্যাড গ্রুপ আপনাকে নাম দিবেন, দিয়ে বাস হয়ে যাবে। তো আমি আর দেখাচ্ছি না, আজকের ভিডিওতে আপনারা এভাবে ধাপে ধাপে প্রত্যেকটি অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে যদি অবশ্যই অসুবিধা হয় সেটাও প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।